স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছে আমি তাসনিম অর্থে। হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে গত ২৪ ঘন্টায় আরো ১২ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য। উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫২৪ জন। চিকিৎসকরা বলছেন, হামের পর শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ফলে তারা নানা ধরনের রোগে আক্রান্ত হয়। হামের পর নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্তের হার বেশি দেখা যাচ্ছে। এদিকে হাম টেস্টের কিট সমস্যায় ভুগছে জনস্বাস্থ্য প্রতিষ্ঠান। কিট স্বল্পতার কারণে পর্যাপ্ত নমুনা পরীক্ষা করতে পারছে না হাম টেস্টের একমাত্র প্রতিষ্ঠানটি। ওনারা দেখা বলছে, সবকিছু দেখা বলে এখন ইমার্জেন্সি ওরে ভর্তি পরে আমরা বলছি ঠিক আছে এখানে ভর্তি করুন। যখন হাম ধরার পরে ওনারা বলছে ওনাদের এখানে আর ভালো চিকিৎসা নেই, এই জন্য আমরা পরে খোঁজ নিয়ে এখানে আসছি। প্রথম জ্বর আসছে, পাতলা পায়খানা, বমি, তারপরে 7 দিন পরে থেকে হাম লেগে দেখা দিচ্ছে। হামের সমস্যা আপনি ঢাকা মেডিকেলে নিয়ে যান। ঢাকা মেডিকেল নিয়ে গেছি, পরে ঢাকা মেডিকেল রেফার করে পরে এই জায়গায় পাঠিয়েছি। চট্টগ্রামে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। চট্টগ্রামে হামের পরিস্থিতি নিয়ে আরো জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, হাম আক্রান্তের সংখ্যা বাড়ছে যেমনটা, তেমনি কিন্তু মৃত্যু হারও বাড়ছে। চট্টগ্রামে হাম উপসর্গ নিয়ে নতুন করে আর কত শিশু ভর্তি হয়েছে হাসপাতালে? ধন্যবাদ অর্থী। চট্টগ্রামেও সারা দেশের ন্যায় হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তির সংখ্যাটা দিন দিন বেড়েই চলছে। একই সাথে অভিভাবকদের মধ্যে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা বেড়ে চলছে। আমরা আছি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে একটি শিশু ওয়ার্ড থাকলেও হাম আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার পর কিন্তু তারা আরও একটি শিশু ওয়ার্ড বৃদ্ধি করেছে এবং একই সাথে হাম ইউনিট খোলা হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ চট্টগ্রামের সরকারি এবং বেসরকারি যে হাসপাতালগুলো আছে সবগুলোতে কিন্তু হাম আক্রান্ত রোগীর যারা আছে তাদের চিকিৎসা সেবা চলছে। আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি। সিভিল সার্জন বলছেন সমস্ত বর্তমান পরিস্থিতিতে হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদানের ক্ষেত্রে যা যা করণীয় সব কিছুই করছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। একই সাথে সিভিল সার্জন এবং চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে অভিভাবকরা যাতে বর্তমানে যেই টিকাদান ক্যাম্পেইন, বিশেষ টিকাদান ক্যাম্পেইন চলছে, এই টিকাদান ক্যাম্পেইনের মাধ্যমে যাতে সকল শিশুদেরকে টিকার আওতায় নিয়ে আসেন সেই আহ্বানও জানিয়েছেন। একই সাথে চট্টগ্রামের যেই হামের আক্রান্ত রোগীদের যে নমুনা, সেই নমুনাটি আসলে ঢাকা প্রেরণ করতে হয়। ঢাকা থেকেই নমুনা পরীক্ষার পর হাম আক্রান্ত নাকি অন্য কোনো রোগ সেগুলো শনাক্ত করতে পারেন বেশ সময় লাগে, যার কারণে আসলে রোগীদের অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে, অভিভাবকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং শিশু যত দ্রুত সম্ভব চট্টগ্রামে যেই পরীক্ষার প্রতিষ্ঠানটি আছে সেটি যদি চালু করা যায় তাহলে চট্টগ্রামের যেই নমুনাগুলো আছে সেগুলো চট্টগ্রাম থেকে নমুনাগুলো পরীক্ষা করতে পারলে তাহলে আরও দ্রুত হামাক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া যেত বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাবো স্টুডিওতে। অর্থী, ধন্যবাদ আপনাকে। আকরাম হোসেন জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম নগরীর বন্দরটিলা এলাকায় অবস্থিত বেবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফর্ম পূরণ ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। এরই প্রতিবাদে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে। আন্দোলনকারীদের অভিযোগ, টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়া ১০২ জন শিক্ষার্থীকে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা এবং অনিয়মের অভিযোগ তুলে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেন। হামে মৃত্যুর ঘটনায় পূর্ববর্তী সরকারকে দায়ী না করে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণঅভ্যুত্থান হলে যোগদান অনুষ্ঠানে এই দাবি জানান তিনি। সদ্য যোগ দেওয়া সদস্য সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে কাজ করবে বলে আশা প্রকাশ করেন এনসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। অনুষ্ঠানে এনসিপির কেন্দ্র এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই হামের এই সংকটের জন্য প্রকৃতভাবে যে দোষী তার বিচার নিশ্চিত করুক সরকার, কিন্তু কেবল পূর্ববর্তী সরকারের উপর দায় চাপিয়ে দিয়ে এই সরকার তার নিজের কোনো দায় নেবে না, এটা হতে পারে না। এই পুনর্গঠনের মধ্য দিয়ে আমাদের যে অনাকাঙ্ক্ষিত বাংলাদেশ কাছ থেকে যে স্বপ্ন থেকে আমাদেরকে পিছিয়ে নেওয়া হচ্ছে সেই বাংলাদেশ অবশ্যই আমরা অর্জন করবো ইনশাআল্লাহ।
চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী নালা নর্দমা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকায় চলমান ক্রাশ প্রোগ্রাম পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে নগরের সিডিএ খাল এলাকায় কর্মসূচি শুরু করেন তিনি। পরে কাঠগড় মোড় থেকে চর পাথর ঘাটা পর্যন্ত চলমান নালা নর্দমা পরিষ্কার কার্যক্রম তদারকি করেন। 25 দিন পর আবারও চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। বুধবার রাত থেকে শুরু হয়েছে ক্রুড অয়েল লাইটারিং এর কাজ। আজ রাত অথবা কাল সকাল থেকে ইস্টার্ন রিফাইনারির বন্ধ থাকা 2টি ইউনিট সহ পুরো প্ল্যান্ট পুরো দমে উৎপাদনে যাবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ প্রায় 2.5 মাসেরও বেশি সময় পর দেশে প্রথম ক্রুড অয়েলের চালান পৌঁছেছে। আগামী 11 মে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে এমটি ফসিল নামে আরও একটি ট্যাঙ্কার 1 লাখ টন ক্রুড নিয়ে চট্টগ্রামের পথে যাত্রা করার কথা রয়েছে। জাহাজটি 23 অথবা 24 মে চট্টগ্রামে পৌঁছাবে বলেও আশা করা হচ্ছে। খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগী সদস্য ইমন হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ভোর 6টার দিকে ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় ঘরের সামনে হাঁটাহাঁটি করছিলেন ইমন। এ সময় তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। ইমন ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্য ছিলেন বলে জানায় সংগঠনটি। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকদের সম্ভাব্য পুশিন ও মাদক চোরাচালান প্রতিরোধে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার সকাল থেকে আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্ত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়তি নজরদারি এবং টহল কার্যক্রম শুরু করে বিজিবি। সীমান্ত এলাকায় সরাইল 25 বিজিবি ব্যাটালিয়নের সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। কোনোভাবেই যেন অবৈধ অনুপ্রবেশ, মাদক কিংবা চোরাচালান বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে দিনরাত টহল অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত নিরাপত্তায় বিজিবির পাশাপাশি এলাকাবাসীরাও সহযোগিতা করছেন। কক্সবাজারের রুখিয়া রোহিঙ্গা ক্যাম্পে 2 খুনের ঘটনায় পৃথক অভিযানে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরএসও এর সদস্য সহ 11 জনকে আটক করেছে এপিবিএন। পুলিশের দাবি আটকরা খুন, অপহরণ এবং মাদক কারবার সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। মঙ্গলবার ক্যাম্প 7 এলাকায় আরএসও সদস্যদের গুলিতে নিহত হন এআরও নেতা কেফায়েতুল্লাহ হালিম। এতে আহত হন আরও 2 জন। এর 18 ঘণ্টা পর বুধবার ক্যাম্প 8 ইস্টের পাশে জুমের ছড়া এলাকায় গুলিতে নিহত হন এআরএফ প্রধান নবী হোসেনের ছোট ভাই মোহাম্মদ কামাল। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ রোহিঙ্গাদের মাঝে। 2 হত্যাকাণ্ডের পর অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আরএসও সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চলছে বলেও জানিয়েছে এপিবিএন। বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল KM ওবায়দুল হক। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তি নির্ভর গবেষণা এবং সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।